পরশুদিনের ঝড়ের দাপটে আমার এই ছোট্ট ছাদ বাগানে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। যেমন মাটির টবে যে আমার সমস্ত গাছগুলো থাকে এইটার উপরে বেদিটার উপরে রেখে দিয়েছিলাম। যেমন এই চাপা ফুল গাছের টব পুরো ভেঙে নিচে পড়ে গেছে, একদম নিচে। এইখানে যতগুলো টব ছিল, এই যে চাপা ফুল গাছ দেখছেন, এই যে জবা ফুলের বালতিটা দেখছেন, এটাও হাওয়ায় উড়ে মানে এই নিচে পড়ে গেছে। এই অবস্থাটা এখনও আমি কিছু পরিষ্কার করতে পারিনি। আর কালকে ভেবেছিলাম আপনাদেরকে ভিডিওটা দেবো জানেন, কিন্তু কালকে হয়েছে কি, পরশুদিন যে ঝড় উঠেছে, এই 5:30 6টা নাগাদ যে ঝড়টা উঠেছে, সেই যে কারেন্ট গেছে, কালকে সকাল 11:30 নাগাদ কারেন্ট এসছে। সেই জন্য আপনাদেরকে সেইভাবে ভিডিওটা দিতে পারিনি। তার মধ্যে ছিল না ফোনে চার্জ। যদি একটু চার্জ থাকতো সকালবেলা হয়তো আপনাদেরকে একটুখানি দেখাতে পারতাম। তো সেই কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর এই রকম ক্ষতি হয়েছে দেখুন, আমরা অনেক কষ্ট করে গাছগুলো করি। এবার হ্যাঁ, প্রকৃতির ওপরে আমাদের কোনো হাত নেই, এটা একদম সত্যি কথা। কিন্তু অনেক রকম মানে প্রোটেকশান নিয়ে যে আমরা গাছগুলো করি, সেগুলো হঠাৎ যদি এরকম মানে নষ্ট হয়ে যায়, সত্যি মনটা একদম ভেঙে যায়। তো যাই হোক, আমার এখানে এই ছাদে 5-6খানা টব ভেঙে গেছে, বড় বড় টব। এই জন্যেই আমি না ওই গ্লো ব্যাগে গাছ করতে চাই, যে পড়ে গেলেও গাছের কোনো ক্ষতি হবে না। এবারে ইচ্ছে আছে, এই দেখুন এত বড় চাঁপা ফুল গাছটা দেখেছেন কি সুন্দর টবে ছিল। এই যে মাটি সমেত আমি এই জায়গাটায় আপাতত কিছু করার নেই, তাই জন্য এই বেদির উপরেই রেখে দিয়েছি এই জবা গাছ আর এই চাঁপা গাছকে। আর দেখতে পাচ্ছেন তো কত টব ভাঙা, এখানে প্রচুর টব ভাঙা। এগুলো একটা জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। মোটামুটি দেখুন, এই পেয়ারা গাছটায় আমার অনেক জালি পড়েছিল, বেশ ছোটো ছোটো পেয়ারাও অনেক হয়েছিল। এখন দেখছি 2-1টা পেয়ারাই আছে, বাদ বাকি সব গেছে, বুঝেছেন। তো মোটামুটি এইখানে তো এই অবস্থা। আর এই যে এই একটা জবা গাছটা এখান থেকে পড়বার কথা নয়, একদমই নিচে রয়েছে। তো যাই হোক, সেও পড়ে গেছে, পড়ে গিয়ে তার টব ভেঙে গেছে। এই মুহূর্তে আমার কাছে সেই রকম টব নেই যে জবা গাছকে দেবো, ওই গ্লো ব্যাগেই দিতে হবে। এই জবা গাছটা ঠিক আমি এরকম করে রেখে দিয়েছি। আর এই দেখুন ফুরুষ গাছে ভর্তি পাতা ছিল, সেটা আপনারা দেখেছেন। এইবার ফুরুষ গাছে ফুল হওয়ার পালা, কিন্তু ফুরুষ গাছের অবস্থা করেছে দেখুন, মনে হচ্ছে যে কেউ মানে কোনো বাচ্চা এসে পাতাগুলোকে এইরকম করে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিয়েছে। হ্যাঁ, এই রকম ঝড়ের দাপট ছিল, বুঝেছেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার সজনে গাছটা যদি কিছু না হয়, একদম লিকপিকে সজনে গাছ, গোড়া থেকে উল্টে না পড়ে। তো যাই হোক, সেই সজনে গাছটা ঠিক আছে, কিন্তু আমার ঝিঙে গাছের ডগা উড়িয়ে নিয়ে চলে গেছে। এই দেখুন, দেখেছেন এইখানে যে আমার ঝিঙে গাছটা দিয়েছি আকন্দ গাছের সাথে তুলে, সেই ঝিঙে গাছ চলে গেছে। তারপরে ভয় পেয়েছিলাম যে আমড়াগুলো বুঝি থাকবে না, আর তো না, দেখছি আমড়াগুলো রয়েছে, কিন্তু আমড়াগুলো এবার পেরে নিতে হবে, আর বড় করা যাবে না, এগুলো এই ডালের সাথেই খেয়ে ফেলতে হবে। মোটামুটি টুকটাক এই রকম সব ক্ষয়ক্ষতি হয়েছে। এইখানে দেখছেন শাক কিছুটা তুলে নিয়ে গেছিলাম, ভাগ্যিস, নইলে এগুলো নষ্ট হয়ে যেত। এই যে মাধবীলতার গাছ দেখছেন, এর গাছ উল্টে আমার পদ্ম গাছের গামলায় পড়েছে। ভাগ্যিস পদ্ম ফুলটা তুলে নিয়েছিলাম, সেই জন্য আর পদ্ম ফুলটা নষ্ট হয়নি, কিন্তু এই বড় টব এটা উল্টে পড়েছে। এইখানে যে সমস্ত আমার এই যে এখানে নাকচাপার ডালটা গাছ আছে, সেই ডাল ভেঙে, এই যে দেখুন ডাল ভেঙে গেছে, তাতে কুঁড়ি চলে এসেছিলো। আমি তো খুব আনন্দে ছিলাম, এইবার নাকচাপার ফুলগুলো হবে, খুব সুন্দর লাগে সাদা সাদা ফুল। সেই নাকচাপার ডাল ভেঙে গেছে। এইখানে বেগুন গাছে কয়েকটা বেগুনের জালি পড়েছিল, এখন ওই একটা আর ওই একটা দেখছি, আর বাদ বাকি কিছু নেই, সব গেছে। বাগানের অবস্থা খুব খারাপ বন্ধুরা, পরিষ্কার করতে হবে। কালকে খুব এরকম জলে চ্যাপচ্যাপ ছিল বলেই আমি পরিষ্কার করতে পারিনি, কারণ তার মধ্যে আবার কারেন্ট নেই, ট্যাঙ্কিতে জল নেই যে ধুয়ে দেবো, সেরকমই কোনো ব্যবস্থা ছিল না বলে পরিষ্কার করতে পারিনি। এইখানে যে দেখছেন চাপা গাছ, কাঁটামিলিগুলো এও উল্টে পড়ে গেছে, পড়ে গিয়ে তাদের টপ মপ কিছু ভেঙে খুব অবস্থা খারাপ। আর এই বুদ্ধজয়ীটার শুধু এই বালতিটা মজবুত আর শক্ত বলে এইটা আমার পড়ে গেছিলো ঠিকই,
কিন্তু গাছের কোনো ক্ষতি হয়নি, শুধু এই বালতিটার জন্য, নইলে গাছটা নষ্ট হয়ে যেত। এত সুন্দর আমার অ্যাডেনিয়াম ফুলগুলো ফুটেছিল বন্ধুরা, কি বলবো। কিন্তু এমনই হাওয়ার দাপট যে সমস্ত ফুল একদম ঝরে পড়ে গেছে, ন্যাড়ামুন্ডি করে দিয়েছে আমার এই অ্যাডেনিয়াম গাছগুলোকে। একটা ফুল রয়েছে। এইখানে যে কাগজ ফুলগুলো দেখছিলেন আজকে ঠিকঠাক আছে, কারণ কালকে বিকেলে এসে ওদেরকে একটু সুন্দর করে লাঠি দিয়ে বেঁধে দিয়েছি। কারণ মাটি ভেজা ছিল, তখন কিছু করতে পারছিলাম না, মাটি একটু শক্ত থাকাতে হওয়াতে তারপরে ওদের বেশ করে ডালটাকে বেঁধে আবার ওদের ঠিক করে গেছি। এত সুন্দর এই ফুলগুলো হয়েছে, কিন্তু গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। এই কাগজ ফুল গাছগুলো দেখছেন কত ফুল হয়েছে কাগজ ফুল। এইবার তো আমার ভয় লাগছে, যদি ওই দিক মানে ঝড় তো কোন দিক থেকে আসবে ঠিক তো বলা যায় না। তাই এইবার ভাবছি যে এই টবগুলোকে আমাকে নিচে নামিয়ে রাখতে হবে, কারণ এখন সত্যি ঝড় বৃষ্টির পালা। হঠাৎ হঠাৎ করে যদি ঝড় বৃষ্টি আসে, তখন এমন সময় ঝড় বৃষ্টি আসে যে তখন আমি ওপরে উঠে আর কিছু করার মতো থাকে না আমার। তো যাই হোক বন্ধুরা, এই রকম ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু কিছু গাছ উপড়ে গেছে। আর এই যে নাক চাপা ফুল, এটাতে শুরু হয়েছে। এই গাছটাও পুরো হেলে গেছিলো, না পেরে এইখানে আমার একটা পদ্ম গাছ আছে, এই যে পদ্ম গাছটা দেখছেন, এই পদ্ম গাছের সাথে একটা দড়ি বেঁধে দিয়েছি, দিয়ে একে এরকম আটকে রেখে দিয়েছি। সেই জন্য এই গাছটার কিছু হয়নি। কিন্তু আরও ভয় লেগেছিল যে আমার এই রজনীগন্ধা ফুলটার কি হবে, তার বুঝি ডালপালা ভেঙেই গেল। এই সবে সবে ওকে পুঁতেছি, তো দেখলাম না, সে ঠিক আছে। কিছু কিছু গাছ ঠিক আছে, কিছু কিছু গাছ নষ্ট হয়েছে, আর নিচেও অনেক কিছু নষ্ট হয়েছে। ছাদের অবস্থা খুবই খারাপ বন্ধুরা, এইবার আস্তে আস্তে পরিষ্কার করবার পালা। চলুন নিচটায় আপনাদেরকে দেখাই, আপনাদেরও কি এরকম ক্ষয়ক্ষতি হয়েছে? এই জন্যে আমার না মাটির টব পছন্দ নয়। দেখতে পাচ্ছেন ওইখানে যে সারিবদ্ধ হয়ে মাটির টবগুলো রয়েছে, ভাবছি এই সমস্ত গাছ গ্লো ব্যাগে করে দেবো। আবার আমাকে এখন যেতে হবে নার্সারিতে, গিয়ে কিছু গ্লো ব্যাগ কিনে আনতে হবে আমার এই গাছের জন্য। এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য দরজা জানলা দিয়ে বন্ধ করে ঘরের মধ্যে রয়েছি। আর বাইরে তো শিল পড়ছে, মনটাও আবার বাইরের দিকে জানেন। ছোটোবেলায় যখন শিল পড়তো, তখন কিন্তু আমরা দরজাটা খুলে এক ফাঁকে খুলে সেই শিল পোড়াতে ব্যস্ত থাকতাম। আর মা তখন ছিল, মা খুব বকাবকি করতো। তো যাই হোক, সেই কথাগুলো মনে পড়ছে। আর নিশ্চিন্তে তো বসে আছি, কিন্তু আমার এই দেখছেন ব্যালকনিটা, এই ব্যালকনিটা একদম ওপেন, কোনো কিছু নেই, শুধু এইটা দেওয়া রয়েছে। আর এইখান থেকে যত বৃষ্টির ছাট, পুরো আমার একতলায়, তিনতলা থেকে একতলায় পুরো জলে ভেসে যাচ্ছে, এই রকম অবস্থা। এই জায়গাটায় কিছু একটা ব্যবস্থা করতে হবে, বুঝেছেন। এইখানে আমার যে শশা গাছ ছিল, লাউ গাছ ছিল, অবস্থা খুব খারাপ। এইখানে একটা নিজে নিজে পেঁপে গাছ উঠেছিল। যাই হোক, পেঁপে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। দেখুন পেঁপে গাছের ডালপালা ভেঙে কি অবস্থা, পেঁপে গাছ পুরো ভেঙে গেছে। সবেদা গাছের অবস্থাও মানে ওই দিকে চলে গেছিলো, এত খারাপ ছিল। কোনো রকমে টেনে টুনে আবার সামনে এনেছি। আর এই যে কলা গাছের অবস্থাটা দেখুন, কলা গাছ কি এরপরে কি কাঁধি পড়বে, আমি তো বুঝে উঠতে পারছি না। কলা গাছের অবস্থা খুব খারাপ, যত ঝড়ের দাপটপোনায় কলা গাছ সামলেছে, বুঝেছেন। তার সাথে সাথে আমার এই সজনে ফুল গাছটায় ভর্তি ফুল এসেছে। কালকে সকালবেলায় এসে দেখি যে ওর গোড়াটা পুরো একদম নড়ে গেছে, নড়ে গিয়ে ও হেলে গেছে। আবার কিছু মাটি নিয়ে ওর গোড়ায় দিয়ে একটু ইট দিয়ে, এই দেখুন ইট দিয়ে ওকে একটু সাপোর্ট দিয়েছি। এইখানে যে আমার একটা কুল গাছ ছিল, আপনাদের দেখিয়েছি, সেই কুল গাছের ডাল ভেঙে গেছে। দেখুন কত মোটা একটা ডাল, আর এই ডালে ভর্তি কুল ছিল বন্ধুরা, এখনও আছে। কিছু কিছু কুল একটু বড় হয়েছিল, মানুষ মতো হয়েছিল, সেটা আমার পিকু এসে কয়েকটা কুল খেয়ে নিয়েছে। আর বাদ বাকি কুল এই যে পড়ে আছে। এই কুলের ডাল শক্তপোক্ত ডাল, সেই ডাল দেখি মানে কুলের ভারেই ডালটা ভেঙে গেল, দেখেছেন। আর যে কটা কুল আছে এরকম মশারি দিয়ে আটকে রেখেছি, জানি না কত দূর রাখতে পারবো কি না। এই যে ডালিম গাছে প্রচুর ফুল এসেছে, এই দেখুন, দেখেছেন।
এও কিছু কিছু ফুল ডাল ভেঙে গেছে। এখানে যে বাতাবি লেবু গাছটা আছে, এই দেখুন, এটারও আমার ভয় লাগছিল যে এটাও বুঝি গোড়া উল্টে যাবে, তো যাই হোক এটা যায়নি। আর এই যে এইখানে আমার যে ড্রাগন গাছটা আছে, এই ড্রাগন গাছটা পুরো কাঠ ভেঙে, যেহেতু দেখতেই পাচ্ছেন যে কাঠের অবস্থা খুব খারাপ, এই কাঠ ভেঙে পড়ে গেছে। পড়ে যাওয়াতে ড্রাগন গাছ পুরো ছড়িয়ে নিচে পড়ে রয়েছে। তারপরে কোনো রকমে এই যে তারে দড়ি বেঁধে, এই যে দড়ি বেঁধে সাপোর্ট দিয়েছি এই ড্রাগন গাছকে, কিছুটা দড়ি বেঁধে আবার অ্যাঙ্গেল দিয়ে এই যে এই দড়ি দিয়ে এইখানে বেঁধে রেখে দিয়েছি যাতে ও ঠিকঠাক থাকে। এই রকম ঝড়ের দাপট আমার কিছু কিছু গাছ এই রকম অবস্থা হয়েছে। এখানে মোটামুটি যে বেগুন গাছগুলো আছে এদের কিছু হয়নি। হয়েছে জামরুল গাছ, জামরুল গাছে প্রচুর জামরুল ঝরে পড়ে গেছে। যেগুলো পড়ে গেছে কিছু কিছু পেয়েছি, আর কিছু কিছু কোথায় পড়েছে জানি না। এখনও আছে 3-4টে জামরুল গাছে রয়েছে। জামরুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে বন্ধুরা, ওই দেখুন ভেতরে, ওই দেখুন, দেখাতে পাচ্ছি আপনাদেরকে, তাও এখনও বেশ কয়েকটা জামরুল রয়েছে। আর এইখানে যে আমার 3 হাত লাউ গাছ, সেই লাউ গাছের দড়ি ছিঁড়ে পড়ে গেছে, দেখেছেন, একদম জটলা পাকিয়ে গেছে লাউ গাছ। এরকম লাউ গাছ, উচ্ছে গাছ, শিম গাছ একসঙ্গে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। আর এই যে বেগুনের বড় গামলা দেখছেন, এই বেগুনের বড় গামলা উল্টে গেছিলো, সেই গামলা আবার আস্তে আস্তে তুলে তাকে ঠিকঠাক করে রেখেছি। কিন্তু ওই গামলার মধ্যে একটা ইঁট দিতে হবে, তাহলে সাপোর্ট থাকবে। আর মোটামুটি এইখানে সব গাছ ভালো আছে বন্ধুরা, কিন্তু কিছু কিছু গাছ যেন কেমন হয়ে গেছে। এই যে লঙ্কা গাছ বলুন, আর এইখানে সবথেকে খারাপ লাগছে আমার, এইখানে যে আমার ঝিঙে, বরবটি, শশা গাছ ছিল, দেখুন হাওয়ার দাপটে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়েছে, পুরো ছিঁড়ে মিড়ে খুব খারাপ অবস্থা হয়েছে। একটা গাছ তো মনে হয় গোড়া থেকেই উঠে মানে উপড়ে গেছে জানেন, এই দেখুন পুরো সেই গাছটা শুকিয়ে গেছে। বেশ খেলাম, 4টে ঝিঙে হয়েছিল বন্ধুরা, একটা ঝিঙে গাছ এখনও বেঁচে আছে, 2খানা ঝিঙে গাছ ছিল যেহেতু এখানে, একটা মরে গেল। আর এই দেখুন গাছের অবস্থা খুব খারাপ, এই গাছ আবার ঠিকঠাক হতে একটু সময় লাগবে। ফলন্ত গাছটা কিভাবে নষ্ট হয়ে গেছে হাওয়ায়, দেখতে পাচ্ছেন, খুবই খারাপ লাগে। এত কষ্ট করে আমরা যখন গাছগুলো করি, সুন্দর করে বাগানটাকে সাজাই, আর এই রকম ঝড়ের দাপটে পুরো বাগানটা এলোমেলো হয়ে যায়, তখন সত্যিই খারাপ লাগে। এখানে লঙ্কা গাছটাও দেখি কালকে এসে দেখি উল্টে পড়ে রয়েছে, তারপর তাকে আবার সোজা করে রেখে দিলাম। আর ওইখানে যে আমার কুমড়ো গাছটা ছিল বন্ধুরা, আপনারা দেখেছেন হয়তো যে এখানে আমি সমস্ত শুকনো ডালপালা দিয়ে কুমড়ো গাছটাকে একটা মাচা করে দিয়েছি। কেমন মাচা করার মতো তো সেই রকম শক্তপোক্ত কাঠ নেই। আর কিছুটা শোলা, আমার ঘরে কিছু ইলেকট্রনিক্স জিনিস এসেছে, সেই জিনিসের যে শোলাগুলো থাকে, সেই শোলাগুলো আমি রেখে দিয়েছিলাম যে শোলায় কিছু অসুবিধে নেই, হালকা ফুলকা আছে, ওটাকেও ধরে নিতে পারবে। কিন্তু হাওয়ার দাপটে সেই শোলা যে কোথায় গেছে, আশেপাশেও দেখতে পাচ্ছি না সেই শোলাকে, বুঝেছেন, কোথায় গিয়ে উড়ে পড়ে গেছে বুঝুন। এইখানে রেখেছি, এমন হাওয়ার চোট শোলা গিয়ে পড়লো যে আমি আশেপাশের কোথাও সেই শোলা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই রকম ঝড়ের দাপট হয়েছে। দেখুন বাঁশটা কেমন হেলে গেছে, ওইখানে যে একটা মোটামুটি একটা অ্যাঙ্গেল রয়েছে, সেই অ্যাঙ্গেলটা সোজা হয়ে গেছে, গিয়ে ওখান থেকে বাঁশটা খুলে ওই দিকে হেলে গেছে। এবার বাঁশটাকে আমায় ঠিকঠাক করে আনতে হবে, নইলে কার ঘাড়ে গিয়ে পড়বে তার ঠিক নেই। মোটামুটি এইখানে সব গাছগুলো ঠিক আছে, লঙ্কা গাছের উল্টে গেছিলো, লঙ্কা গাছটাকে আবার ঠিকঠাক করে রেখেছি। তো এই রকম ছোটোখাটো একটু আমার ছাদ বাগানে ক্ষতি হয়েছে, আপনাদেরও নিশ্চয়ই হয়েছে। আর একজন আমাকে কমেন্ট করে বলেছিল, দিদি ভাই লেবু গাছের ডাল পুঁতলে লেবু গাছ বেঁচে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, কিন্তু আমি এখানে একটু কলম করবার চেষ্টা করেছি, মাটি আর গোবর মিশিয়ে আর একটুখানি দিয়েছি হলুদ, ফাঙ্গিসাইডের হিসেবে কাজ করবে, সেই মিশিয়ে একটা দলা করে এই ডালের মধ্যে বেঁধে তার উপরে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দিয়েছি। জানি না কতটা কী হবে, তবে চেষ্টা করেছি এই গাছটাকে একটু কলম করবার জন্য। যদি সাকসেস হই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানেও লেবু গাছে বেশ সুন্দর লেবু এসেছে, লেবু গাছটাকে নিয়েও ভয় ছিল
যে লেবু গাছের গোড়াটা যদি উল্টে যায় তাহলে তো মানে গামলাটা যদি উল্টে যায় তাহলে আমার অবস্থা শোচনীয়, কারণ এই লেবু গাছে প্রচুর কাঁটা, এই গাছ ঠিক করতে করতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, সে ঠিকঠাক আছে। আর এই লাউ গাছটা তো দেখালাম আপনাদেরকে, যে এত সুন্দর লাউ গাছটা হয়েছিল, এত সুন্দর গ্রোথ হয়েছিল, সেই লাউ গাছের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে। সবেদা গাছের অবস্থাও খারাপ হয়ে গেছে। এখানে শশা গাছ হয়েছিল, শশা গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছিল, সেই শশা গাছও খারাপ হয়ে গেছে। আবার আমাকে নতুন করে আবার শশা গাছ পুঁততে হবে, শশা বলুন, এই ঝিঙে বলুন, আবার নতুন করে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছের সাথে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা।